মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা এরকম দুইটা বৃত্ত তৈরি করব সেটাই আজকের এই টিউটোরিয়াল দেখব। তার পাশাপাশি আমরা টেক্সট বক্স এবং শেপ ফিচারগুলো একটু ভালো করে দেখব। এই ভিডিওটা শাহিনকে ডেডিকেট করে তৈরি করা। যে কোনো কিছু তৈরি করার জন্য আমাদের শেপে যেতে হবে, বৃত্ত হোক সেটা চতুর্ভুজ হোক। শেপে যাওয়ার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, জাস্ট শেপে ক্লিক করব, তারপর এখানে আমাদের শেপ চলে আসবে। শেপ পাওয়ার পর আমরা এখানে জাস্ট এভাবে শেপ তৈরি করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের শেপটা কিন্তু চার দিক থেকে ওয়াইড এবং হাইটে অ্যাকুরেট হচ্ছে না। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, ইনসার্ট থেকে শেপে চলে গেলাম, আমরা বৃত্ত নিয়ে কাজ করছি তাই কিবোর্ডের শিফট বাটনটা আমাদের প্রেস করে ধরে রাখতে হবে। আমি শিফট বাটনটাকে প্রেস করে ধরে রাখলাম, এরপরে মাউসের লেফট বাটনটা দিয়ে এভাবে ড্রাগ করে আমি এখন বৃত্ত তৈরি করব। এখন দেখা যাবে চার দিক থেকে সমান একটা বৃত্ত তৈরি হবে। তো আমাদের বৃত্ত হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে এই ফরম্যাটে চলে যাব। ওকে, ফরম্যাট। সো ফরম্যাট থেকে আমরা এখানে যদি যাই, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। আমরা যদি এটা দিই তাহলে হচ্ছে ভিতরে লাল হবে এবং চারদিকে সাদা একটা ইফেক্ট থাকবে। যদি আমরা এটা দিই, এখানে হচ্ছে ইয়েলো কালার থাকবে এবং চারপাশে হালকা রেডিশ একটা কালার থাকবে। আমরা এখান থেকে এই ট্রান্সপারেন্ট কালারটা দিয়ে দিব, এই যে ট্রান্সপারেন্ট। মাইন্ড ইট, আপনি এটা কিন্তু দিতে পারবেন না। এটা যদি আমরা দিই তাহলে এটা সমস্যা হবে। তো আমরা এখানে ওকে, সো এটা দিয়ে আগে একটু দেখাই আমি। সো এটা দিলাম, তারপর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা যদি প্রেস করি, তারপর দেখবো যে মাউসের কার্সারটা যদি বৃত্তের সামনে আনি তাহলে একটা প্লাস চিহ্নের মতো দেখা যায়। ওকে, সো প্লাস চিহ্ন যখন দেখা যাবে, আমি কিন্তু কন্ট্রোল বাটনটা প্রেস করে ধরে রেখেছি, তারপর জাস্ট মাউসের লেফট বাটনে ড্র্যাগ করলে আমরা আরেকটা বৃত্ত পেয়ে যাব। সো আমাদের বৃত্তটা এমন হয়েছে, কিন্তু বৃত্তের এই চারপাশে যে দাগটা, এই দাগটা কিন্তু দেখা যাচ্ছে না। সো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এই বৃত্তটা ডিলিট করলাম, এই বৃত্তটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখান থেকে এই যে আমরা এটা সিলেক্ট করব, ট্রান্সপারেন্ট, চারদিকে কালার হবে, রাইট? সো এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমাদের চারপাশে যে সার্কেলের যে দাগটা আছে এটা খুবই চিকন, এর জন্য আমরা জাস্ট এই আউটলাইনে যাব। আউটলাইন থেকে উইডথ, এখান থেকে আমরা মোটা একটা দাগ দিয়ে দিলাম। সো আমাদের বৃত্ত হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, জাস্ট আবারও কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করব। প্রেস করার পর এই সার্কেলের চারদিকে মাউসের কার্সারটা ঘোরাবো, তারপর একটা প্লাস চিহ্ন আসবে। যখন প্লাস চিহ্নটা আসবে তাহলে ড্র্যাগ করে আমরা আরেকটা নিয়ে আসবো। ওকে, জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসেছি। তো এই ক্ষেত্রে একটা সমস্যার কথা বলি। মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ আজকে আমি আমার বন্ধুর কম্পিউটার, শাহিনের কম্পিউটার যখন দেখলাম যে 7 এর মধ্যে আমরা যদি ফরম্যাটে যাই তখন হচ্ছে এই অপশনগুলো নেই, নিচের এই অপশনগুলো নেই। তো সেই ক্ষেত্রে আমরা যেভাবে হচ্ছে বৃত্তটা তৈরি, বাই দ্য ওয়ে আমি বৃত্ত নিচ্ছি আবারও, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে বৃত্ত, সার্কেল, তারপর শিফট বাটনটা ধরে জাস্ট ড্রাগ করব, তাহলে আমার একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে শেপ ফিলে যাব। এটা হচ্ছে মাইক্রোসফট 7-এ, কারণ 7-এ হচ্ছে প্রিসেট গুলো দেয়া নেই। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই যে শেপ ফিল, তার মানে চারপাশে আমাদের ফিল হয়ে আছে সবুজে। ওকে, এই ফিলের জায়গা থেকে আমরা নো ফিল দিয়ে দিব। ওকে, সো নো ফিল দিলে আমাদের চারপাশে কোনো কালার নেই। তো এখন আমরা যেটা করব, এটার কালারটা সবুজ কালার হয়ে গেছে। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, মানে আউটলাইন, তখন এখানে আউটলাইন থেকে আমি ব্ল্যাক কালারটা করে দিলাম। তো এখন যদি আমি আরেকটা বৃত্ত আনতে চাই, আমাদের কি করতে হবে, মাউসটা এটা চারপাশে ঘোরাতে হবে। ঘোরালে দেখা যাবে, কন্ট্রোল বাটনটা প্রেস করে তখন দেখা যাবে একটা প্লাস চিহ্ন আসবে, তখন আমরা জাস্ট আরেকটা নিয়ে আসলাম। ওকে, এরপর যদি আমরা মোটা করতে চাই, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটাকে একটু মোটা করব। ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে শেপ, আউটলাইন, আউটলাইন থেকে উইডথ, সো এটাকে আমি একটু মোটা করে দিলাম। ওকে, সো এরপর একটা ড্রাগ করে আরেকটা নিয়ে আসলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে 7 ব্যবহার করে আমরা বৃত্তটা তৈরি করতে পারি। এখন দুইটা বৃত্ত হয়েছে, বৃত্তটাকে যদি আমরা গ্রুপ করতে চাই, মানে একটা বানিয়ে ফেলতে চাই, তাহলে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা প্রেস করব, প্রেস করে চারপাশে ঘোরাবো, এটা প্লাস চিহ্ন আসবে, ক্লিক করব। ওকে, এটা সিলেক্ট হয়েছে। আবার এটার কন্ট্রোল বাটন কিন্তু আমি প্রেস করে এখনো ধরে রেখেছি, এটা চারপাশে ঘোরাবো, প্লাস চিহ্ন আসলে ক্লিক করব। এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা জাস্ট গ্রুপ থেকে এখানে জাস্ট গ্রুপে ক্লিক করি, তারপর পুরো বৃত্তটা আমার একটা বৃত্ত হয়ে গেছে। ওকে, সো এখন আমরা যে এবিসি লিখবো, এবিসি লেখার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স, টেক্সট বক্সে ক্লিক করলে আমাদের এরকম অনেকগুলো আসবে। আমরা এই প্রথমটা নিয়ে নিলাম। প্রথমটা নিয়ে অনেকগুলো লেখা দেখা যাচ্ছে, আমরা জাস্ট ব্যাক স্পেস প্রেস করলে আমাদের সবগুলো লেখা মুছে যাবে। এখান থেকে আমি এ দিয়ে দিলাম। ওকে, তো এ দিয়ে আমি যেটা করলাম, এই যে এখানে এটা দিয়ে দিলাম, কিন্তু ঝামেলা হচ্ছে যে এটা যখন দিলাম তখন এই নিচের লেখাটা মুছে গেছে। তাহলে আবারও আমরা আগের মতোই এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে শেপ ফিল থেকে আমরা নো ফিল দিয়ে দিলাম। ওকে, সো এবার কাজ হয়ে গেছে, কিন্তু চারপাশে একটা আউটলাইন দেখা যাচ্ছে। আউটলাইনটাকে মোছার জন্য আবার সিলেক্ট করব, শেপ, আউটলাইনে আমরা চলে যাব। শেপ, আউটলাইন থেকে নো আউটলাইন আমরা দিতে পারি। ধরেন আউটলাইন এখানে আছে, আপনি যদি মাইক্রোসফট 7 এর আপডেট ভার্সনগুলো ব্যবহার করেন তখন এই আউটলাইনগুলো মোছার জন্য জাস্ট আপনাকে যেটা করতে হবে, এই যে এখান থেকে এগুলো এগুলো দিয়ে দিলেই হবে। তো এটা দিলেও আমাদের আউটলাইনটা চলে যাবে। এটা হচ্ছে এই। ওকে, সো আমরা ধরেন আরো একটা নিব, তাহলে এটা কন্ট্রোল প্রেস করে আরেকটা বের করলাম, এখানে একটা দিয়ে দিলাম, এটার নাম দিলাম হচ্ছে বি। আমরা ধরেন আরো একটা নাম নিব, আরেকটা নিব, কন্ট্রোল প্রেস করে
সো এখানে আমরা আরেকটা নিলাম, এটা না দিলেও সার্কেল, আমাদের সার্কেল হয়ে গেছে, এটাকে একটু উপরে দিয়ে দিতেছি, এটা আমাদের হয়ে গেছে। এখন সবগুলোকে আমরা একটা গ্রুপ করে ফেলবো। তাহলে কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করে এই যে বি এর আশেপাশে আমরা একটু ঘোরাবো, দেখবো কোথাও কিছু আসে কিনা। আচ্ছা এটা এসেছে, সার্কেলের আশেপাশে আমরা একটু ঘুরেই, এই যে এটা এ এসেছে, এরপর সার্কেলের আশেপাশে আবার ঘুরেই, এই যে আসছে না, আবার একটু একটু এইবার এসেছে। এবার সেবার মাউসের রাইট বাটনটা ক্লিক করে এভাবে সিলেক্ট করতে একটু ঝামেলা হতে পারে, গ্রুপ থেকে জাস্ট গ্রুপ করে দেব। এখন পুরোটা আমাদের একটা হয়ে গেছে। ও আচ্ছা, আমাদের বি হয়নি, তাহলে আবারও আমরা একটা কাজ করতে পারি, বিটাকে জায়গা মতো আনলাম, এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ডে কন্ট্রোল বাটন প্রেস করে এটা সিলেক্ট, তারপর আবারও এই বি এর আশেপাশে ঘুরি। আচ্ছা একটু এই একটু ঝামেলা হতে পারে, বিটাকে আগে সিলেক্ট করলাম, যেহেতু বিটা ঝামেলা করছে, বিটা আগে সিলেক্ট করলাম, ওকে। এরপর হচ্ছে আমরা এটা সিলেক্ট করব, ওকে। এরপর হচ্ছে আমরা আমাদের রাইট বাটন ক্লিক করে জাস্ট গ্রুপ থেকে গ্রুপ করে দিলাম, দেখি এবার পুরোটা হয়েছে কিনা। এবার আমাদের পুরোটা গ্রুপ হয়ে গেছে।